হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি সরিষার তেল ইউজ করেছি। এখানে আপনারা ইচ্ছা করলে সয়াবিনের তেল ইউজ করতে পারেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচের ফালি। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হবে, লাল লাল কালার চলে আসবে, তখন এটা ভাজা কমপ্লিট হবে। এখন আমি ডিম অ্যাড করব। 2টা ডিম ভেঙে দিচ্ছি। এই ভাজিতে এইভাবে ডিম দিলেই খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা ইচ্ছা করলে ডিমটা ভেজে উঠিয়ে রাখতেও পারেন। এখন ডিমগুলো ভালো করে নাড়তে হবে। এটা না নাড়লে শক্ত হয়ে যাবে। যদি জমাট বেঁধে যায় তাহলে খেতে ভালো লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে ঝুরি ঝুরি করে দিতে হবে। এখন সবগুলো একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। আমি ঢেঁড়স অ্যাড করলাম। ঢেঁড়সগুলো ঠিক এভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিয়েছি। তাহলে ভাজিটা খেতে বেশি মজাদার হবে। আমি লবণ অ্যাড করলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজতে হবে। ঢেঁড়স ভাজির এই রেসিপিটা বেশিরভাগ সময় নাড়তে হয়, তাছাড়া এটা লেগে যাবে। ঢেঁড়স থেকে তেমন পানিও ছাড়ে না, আবার আঠালো টাইপের। এর জন্য এটা খুব ভালো করে নাড়তে হয়। এখন আমি জিরার গুঁড়া অ্যাড করলাম। ধনিয়ার গুঁড়ো, আর কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতেছি, যেন স্মেলটা খুব ভালো আসে। হলুদের গুঁড়ো, হলুদের পরিমাণটা কিছুটা কম দিতে হবে, কারণ এই রেসিপিতে হলুদ তেমন লাগে না। এটা আপনারা হলুদ না দিয়েও তৈরি করতে পারবেন, তবে আমি সামান্য পরিমাণ ইউজ করি। হালকা পানি ছেড়ে দিয়েছে। নাড়া বন্ধ হলে নিচে লেগে যাবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। লেবু, ঢেঁড়স ভাজি, গরম মাছ ঝোল আর ডাল আজকে দুপুরের রেসিপি। আপনারা এটা নিজেরা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভীষণই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।